আসসালামু আলাইকুম। সুমাইয়ের রান্নাঘরের রেসিপিতে আপনাদের আবার একবার স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং ঝটপট একটা রেসিপি, লতা দিয়ে ছোট মাছ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি প্রায় আধা কেজি লতা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম ছোট মাছ। এখানে আমি মলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন। মলা মাছের মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি। মলা মাছের মাথা থাকলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। ছোট মাছের পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 8 থেকে 10টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। এই তরকারি কিন্তু অর্ধেক স্বাদই নির্ভর করে এই মাখানোর উপরে। যত ভালোভাবে মাখানো যাবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর ছোট মাছে অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ দেওয়ার জন্য। এতে ছোট মাছ তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি। ছোট মাছ তরকারিতে কিন্তু কম মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মাখানো হয়ে গিয়েছে। এখন সামান্য পানি দিয়ে প্রথমে আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি। এখানে আরেকটু পানি দিতে হবে। আমি এখানে আরো 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। পানিটা এইভাবে দিতে হবে যাতে লতাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়, আবার পানিও না থেকে যায়। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখন ঢেকে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। খুব জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ছোট মাছগুলো গলে যেতে পারে। এখন আমি ঢেকে আবার এটা রান্না করব লো টু মিডিয়াম হিটে প্রায় 10 মিনিটের মতো। প্রায় 10 মিনিট পরে দেখুন তরকারিটা হয়ে গিয়েছে। তেলটাও ভেসে উঠেছে আর লতাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। লতা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ না হলে গলায় চুলকাবে। আমি একটা লতা নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে লতাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর দেখুন লতাটা কিন্তু গলেও যায়নি। দেখেছেন লতাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঝটপট রান্না হয়ে গেল লতা দিয়ে ছোট মাছ চচ্চড়ি। এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।